হাউ টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, কীভাবে নিজের পরিচয় দেব। আজকে আমরা দেখব দু রকমভাবে কীভাবে আমরা নিজেদের পরিচয় দিতে পারি। একটা নর্মালি কোনো স্কুলে গেলে বা কোনো পার্টিতে গেলে আমরা যেভাবে বলি নিজের পরিচয়, আর আরেকটা হচ্ছে ইন্টারভিউতে গেলে আমরা যেভাবে বলি সেটা কিভাবে বলতে পারি সেটা আমরা শিখব। ওকে, আমরা পয়েন্ট করে করে শিখব। প্রথম পয়েন্টে আমরা বলতে পারি মাই নেম ইজ বা আই অ্যাম, এই আর নাম যা সেটা দেবে। 2 নম্বরে আই অ্যাম অ্যাবাউট 18 years old, মানে তোমার বয়স যতটা ততটাই তুমি বলবে। 3rd পয়েন্টে আমরা বলতে পারি আই অ্যাম আ স্টুডেন্ট অফ ক্লাস 12 অর আই অ্যাম ইন ক্লাস 12। 4th পয়েন্টে আমরা বলবো আই অ্যাম ফ্রম কলকাতা বা বারাসাত, যেখানেই বলো, তোমার বাড়ি যেখানে সেখানেই বলতে পারো। 5 নম্বর পয়েন্ট আই লিভ ইন অর বিলং টু নিউক্লিয়ার অর জয়েন্ট ফ্যামিলি। যদি ছোট ফ্যামিলি হয় তাহলে নিউক্লিয়ার, আর যদি বড় ফ্যামিলি হয় তাহলে জয়েন্ট ফ্যামিলি। 6 নম্বর পয়েন্টে আমরা বলবো দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। পরিবারে যে কজন সদস্য আছে সেই কজনই বলবে। 7 নম্বর আই অ্যাম আ চিয়ারফুল পারসন, মানে আমি খুবই হাসি খুশি মানুষ। 8 নম্বরে আমরা বলবো আই লাভ অর লাইক। অ্যাকচুয়ালি আমরা আগে বলতাম মাই হবি অর মাই হবিজ, এখন সেটার পুরানো হয়ে গেছে, তো এখন আমরা বলবো আই লাভ অর লাইক টু রিড, বা আই লাভ সিঙ্গিং, ইটিং, প্লেয়িং, যা কিছু তোমাদের যা পছন্দ সেটাই তোমরা এখানে বলতে পারো। আর লাস্ট আমরা শেষ করব দ্যাটস অল অ্যাবাউট মি, মানে আমার সম্পর্কে সব কিছুই বলা হয়ে গেছে। ওকে, এবার ইন্টারভিউর ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা দেখে নিই। ফার্স্ট আমাদের গিয়েই বলতে হবে গুড মর্নিং স্যার অর ম্যাডাম। সেকেন্ড বলতে হবে ফার্স্ট অফ অল থ্যাঙ্কস ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ। থার্ড মাই নেম ইজ, তোমার নাম দেবে। ফোর্থ আই ইউজ টু লিভ ইন কলকাতা বাট কারেন্টলি স্টেইং ইন বারাসাত, মানে আমি এটা যদি কেউ কলকাতায় বাস করতো আগে, মানে সেখানে সে জন্মেছে কিন্তু এখন সে কাজের সূত্রে বা পড়াশোনার সূত্রে অন্য জায়গায় থাকে, সেই ক্ষেত্রে এই ভাষাটা ইউজ করা যেতে পারে। নাহলে নর্মালি এটাও বলা যায় আই এম ফ্রম কলকাতা। 5-এ আমরা বলবো আই হ্যাভ পাসড মাই গ্র্যাজুয়েশন ইন বিকম অর বিএ, বিএসসি, যাই হোক যে যেটা করেছো সে সেটা বলবে। ফ্রম কলেজের নাম দেবে, দিয়ে যেখান থেকে করেছো সেই জায়গাটার নাম দিয়ে দেবে। 6 নম্বরে আমরা আই অ্যাম অ্যান অ্যাটেন্টিভ পারসন। 7 নম্বরে আমরা বলবো যদি আমরা কাজের কোনো এক্সপিরিয়েন্স না হয়ে থাকে, আমরা সবে সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, তো আই এম আ ফ্রেশার বলতে পারি। অয়েন্স থাকে, যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে আই হ্যাভ 2 years অফ এক্সপিরিয়েন্স ইন, যে সাবজেক্টের উপর এক্সপিরিয়েন্স সেটা বলবে। তারপর লাস্ট দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ। সবাইকে হেল্প করবে, তো যদি ভিডিওটা হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে এরকম আরও ভালো ভালো ভিডিও আমি দিতে পারি। তো থ্যাংক ইউ।